আইলে এরা যে বইয়া একখানে চর্চা করবো বা বইয়া দুই কথা মাতমো, এরকম আমরা একটা জায়গা নাই। আর যে একটা জায়গা হইতো, গড় হইতো, তাহলে সন্ধ্যার পর আমরা অনেক বাউল্য বই প্র্যাকটিস করতে পারতো। বিভিন্ন রকম মানুষ হয়, একজন দূরের আয় ধর্মবাসের একটা লোক আইলে আমরা দেখা যায় বোরিং লইয়া দেওয়া লাগে। তো যদি তাকে তাহলে আমরা এলে শুরু হচ্ছিলে, বেচারা কেন রাত্রে তাকলো, পরের দিন তার ভাড়াটা তো বসলো, রুমের ভাড়াটা তো বসলো। পরে তাই না হইলে আচ্ছা ঠিক আছে, তোমরা ইডিস হিসাবের কাছে গিয়া জানাও, এরপরে ডিসি হিসাবে হা কিংবা না যেটা হইন আইয়া তোমরা আমারে জানাইবা। কিছু বলার নাই। যাই হোক, আমার একটা হতোই, আমরা কিছুদিন আগে আমরা গেছিলাম, আমরা যে গত এই ডিসি সাহেব আসলা, উনি যদি পারতেন সেই সময় আমরা দিতে পারতেন গড়টা। কারণ উনি যে সব বদলিয়া যায়, যে সময় হইয়া গেছে যে আমি পারতাম না, উনি যদি একটা দরখাস্ত করিয়া যাইতো, টেবিলের মাঝে তুইয়া যাইতো, যে পরে টিউন এই ডিসি সাহেব আইলে এটা গুরুত্ব দিল না। ক্ষুদ্র মানুষ যে আপনারা যে সিদ্ধান্ত নিবা কখন যাইতে চাইলে আমি আমি একমত আছি সবার লগে। আমি ইনশাল্লাহ যাইমু ডিসি সাহেবের কাছে, সবাইকে অনুরোধ করি আমরা ব্যবস্থা অতি সত্বর করার জন্য। শিল্পকলা হচ্ছে শিকার জিনিস। আমরা যত দিনে আই আমরা এইটুই দেখি যে গানগুলা আধুনিক সিস্টেমে বেশি থাকে, কিন্তু আমরা বাউল যত জনাই আমরা একটা গানও থাকে না, একটা গানও থাকে না। একক গান দেখি অন্য মানুষও গায়, কিন্তু আমরা যারাই আমরা একটা গান থাকে না। আমরা বাউল, আমি বাউল হইতে পারছি না, আমি সাধারণ মানুষ। এই সম্বন্ধে কিছু আলোচনা করুকা। ডিসি সাহেবর গেছে তো আমরা যাইতাম, ঠিকও আছে। সকলেরও এখান আমার সভাপতি হিসাবে কইছেন, রমজান সাহেবে কইছেন, তুতামিয়াও কইছেন, সেক্রেটারিও কইছেন, আমরা সকলে যাইতাম। এটা তো আমরা কোনো আলোচনা না। জেলা সমিতির সদস্যগণ গেছি, যাওয়ার পরে টাইম যে আমরা জায়গা দেখাইছেন, এই জায়গার ডাক নম্বর এবং ষোলো আনা অনুমতি আমরা পাইছি নি। যেগুলো আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইল, বিভিন্ন উপজেলা থেকে যে বাউল ওখানে আইসন, সদস্যগণ আইসন, সবার প্রতি আমার আজকের যে সভায় সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা অনুষ্ঠান, তার দলের পক্ষ থেকে হয়তো তার দলীয় গান না গাইয়া